নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে শেখাবো তোমাদের রুমালি পরোটা। হ্যাঁ, রুমালি রুটি তো প্রচুর খেয়েছো, কিন্তু রুমালি পরোটা কি ট্রাই করেছো? অবশ্যই ট্রাই করো। এতটাই সহজ, বাড়িতে খুব সহজে এই রকম ছোট ছোট পাতলা পাতলা রুমালি পরোটা কিন্তু বাড়িতেই রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে, কি দারুণ। আর এগুলো কিন্তু একদম আটা দিয়ে, হ্যাঁ আটা দিয়েই রেডি হয়েছে। চলো কিভাবে করেছি সেটা দেখিয়ে দিই। দেখো, এক বাটি গরম জল নিয়েছি, একদম গরম করে নেবে। একটু যদি ফুটিয়েও নাও তাতেও কোনো অসুবিধে নেই, ঠিক আছে। মধ্যে কথা হচ্ছে বেশ গরম জলটা নিতে হবে। হাফ চামচ মতন চিনি দিয়েছি গরম জলের মধ্যে। সামান্য একটু টেস্টের জন্যে লবণ দিয়েছি, খুব সামান্য, মানে লবণটা যেরকম দিতে হয় আটা ময়দা মাখার সময় সেই রকম। আর দিয়েছি বেকিং পাউডার, সোডা না, খুব সামান্য, একদম খুব সামান্য বেকিং পাউডার কিন্তু সামান্য দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, একদম ছোট চামচ, দেখতেই পাচ্ছ। সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আটা। আটার পরিমাণটাও তোমাদের বলছি, একদম যে বাটির 1 বাটি গরম জল নিয়েছি সেই বাটি কিন্তু মেপে আটা নিতে হবে। মানে ওই সাইজের, আমাদের স্টিলের বাটি তো আরও থাকে, সেই রকম বাটি মেপে কিন্তু আমি দেখো 2 বাটি আটা দিয়ে নিচ্ছি। 1 বাটি জলের সাথে 2 বাটি আটা কিন্তু লাগবে। তোমরা ময়দা দিয়েও করতে পারো, আমাদের বাড়িতে যেহেতু আটাটাই খাওয়া চলে সেহেতু আটা দিয়েই আমি করেছি। তাতেও কিন্তু খুব নরম, খুব হেলদি আর খুব টেস্টিও হয়েছিল। দেখতেও দেখলে কতটা সুন্দর হয়েছে। দেখো, প্রথমে হাত লাগালে হবে না, যেহেতু গরম জল ছিল, জলটা বেশ গরম, আমি একটু ফুটিয়েই নিয়েছি। সেই জলের মধ্যে একটু ওই আটাটা যখনই দেয়া হয়েছে এইভাবে চামচ দিয়ে দিয়ে কিন্তু নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কারণ জলটা গরম তো, আটাটা দেওয়ার সাথে সাথেও আটাটাও গরম হয়ে গেছে, হাত দেয়া যাবে না কিন্তু, ঠিক আছে। যারা নতুন তাদের জন্যে বলে দিচ্ছি, এই জিনিসগুলো খেয়াল রেখো। তারপরে বেশ কিছুক্ষণ মেশানোর পর তারপরে আস্তে আস্তে হাত দিয়ে, একটু গরম থাকবে, একটু গরম অবস্থায় আস্তে আস্তে হালকা হালকা করে হাত দিয়ে মাখতে হবে, ঠেসে ঠেসে। খুব গরম অবস্থায় একদমই হাত দিও না, তাহলে খুব মুশকিল হবে। একটু নাড়াচাড়া করার পরে চামচ দিয়ে দেখবে, হাত দেবে, আস্তে আস্তে দেখবে হালকা হালকা গরম আছে, কিন্তু মানে হাত দেওয়া যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু এইভাবে সুন্দর করে আটাটা মেখে নিতে হবে। দেখো, আমি কিন্তু আর 1 ফোঁটাও জল কিন্তু এর মধ্যে দিইনি। 2 বাটি আটাতে কিন্তু একদম পারফেক্ট, মানে 1 বাটি জল দিয়ে 2 বাটি আটা একদম পারফেক্ট হয়ে যাবে। তারপরে সুন্দরভাবে মেখে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবে, 10-15 মিনিট রেখে দেবে। তারপরে আবারও খুলে আবারও একটু মানে ঠেসাঠুসি করে, খুব ভালো করে একটু ঠেসাঠুসি করলে যে কোনো জিনিসই যেন আটা মাখার সময় একটু ভালো করে মাখামাখি করলে সেটা নরম, বেশ নরম হয়, তাই একটু আবারও মেখে নিতে হবে। আর এই রুমালি পরোটার সাথে একটা তরকারি করব, যেটা একদম ঝটপট হয়ে যাবে, মানে 5 মিনিটে রেডি হয়ে যাবে। সেই রকম একটা নিরামিষ তরকারি করছি, তার জন্য একটা মশলা রেডি করছি। এখানে দেখতেই পাচ্ছ, ছোটো এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, 5টা লবঙ্গ নিয়েছি, একটু ধনে, একটু জিরে, খুব সামান্য সামান্য একটু মৌরি দিয়ে হালকা করে নাড়াচাড়া করে, অল্প কিছুটা কাজু বাদাম, ভাঙা কাজু বাদাম দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তরকারিটা অবশ্যই রুমালি পরোটার সাথে করো, দারুণ লাগবে। মানে মাছ মাংস খেলে তো, মাংস টাংস করলে তো করতেই পারো, কিন্তু নিরামিষ আমি পনিরের তরকারি করেছি। একটা তেজপাতা, শুকনো লঙ্কা ঝাল অনুসারে দিয়ে দিয়েছি। আর ওখানে আলু সেদ্ধ রয়েছে, কেটে টুকরো করে রেখেছি, আর পনিরগুলোকে কেটে নিচ্ছি। আমার কিন্তু এটা বাড়িতে পনির করার পনির, সেই জন্যেই ওই রকম একটু দেখতে। চলো, মশলাগুলো এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে, মশলাগুলো এবারে গুঁড়ো করে নেব। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি, সব দিয়ে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গরম দুধ। এদিকে দুধ জাল দিয়ে রেখেছি, একটু গরম দুধ 1 চামচ মতন দিয়ে দেবো।
একটু ভালো করে মিশিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। সুন্দর করে গরম দুধটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে চালাবে না, একটু নাড়ানাড়ি করে একটু ঠান্ডা করে নেবে, তারপরে মিক্সিটা চালাবে। কারণ গরম অবস্থায় চালালে যেন মিক্সি বাটিটা বেশ গরম হয়ে যায়, বিপদ ঘটতে পারে। চলো ফ্রাইং প্যানের মধ্যে সব সেদ্ধ আলুটা, পনিরটা, কেটে রাখা পনিরটা সবটাই দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি ইন্ডাকশান ওভেনটা জ্বালিনি। তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো, সাদা সাদাও করতে পারো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটাও দেখার জন্যে, রঙটা ভালো আসবে তাই। এটাও দিলেও দিতে পারো, নাও দিতে পারো, কোনো অসুবিধে নেই। সামান্য লবণ দিয়েছি, এটা তো দিতেই হবে টেস্ট অনুসারে। লবণ দেওয়ার পর সামান্য একটু চিনি দিয়েছি, নিরামিষ তরকারি তাই দিয়ে দিলাম চিনিও। আর দিয়ে দিলাম মশলাটা, যে মশলাটা মিক্সির মধ্যে করেছে সেইটা দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুটা দুধ, গরম দুধ কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলে কি হবে, ভালো করে মিশে যাবে। ভালো করে মিশিয়ে এবারে 3 মিনিটের জন্যে আমরা কিন্তু বসিয়ে দেবো। এবারে কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, একদম 3 মিনিটের মধ্যে শুকনো শুকনো রেডি হয়ে গেছে আমাদের পনির আলুর তরকারি। চলো পরোটাটা এবার করে নিই। এখানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, মানে লেচি করে এখানে কিন্তু একটু ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, একদম মানে শুকনো করে কাপড়টা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে স্লিং মানে যেখানটা বেলবো সেখানটা ভালো করে মুছে পরিষ্কার করে ওইখানেই আমি কিন্তু সামান্য তেল দিয়ে বেলে নিচ্ছি। একদম লেচিগুলো কিন্তু খুব বড় বড় আমি কিন্তু করিনি, দেখে বুঝতেই পারছো বেশ ছোট ছোট। লেচিগুলোকে ভালো করে সুন্দর করে আমি টেরা বেঁকা হিসাবেই দেখাচ্ছি। যাদের অসুবিধে হবে, যদি গোল যদি না হয় তারা মনে হবে যে কিভাবে করা যাবে, যদি না হয় এইভাবে বেললেও কিন্তু অসুবিধে নেই। দেখো আমারটা দেখতেই পাচ্ছ, একদম কিন্তু এটাকে এইভাবেই বেলে নেবে। গোল হলে কোনো অসুবিধে নেই, আর যদি গোল নাও হয় তাতেও কোনো অসুবিধে নেই। একটু পাতলা করে বেলবে, তাতে তুলতে গেলে যদি হালকা করে ফেটেও যায় তাতেও কোনো অসুবিধে কিন্তু নেই। একটু পাতলা করে বেলে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি উপর থেকে, দিয়ে একটু দিয়ে দিচ্ছি আমি ব্রাশটা করে পুরো মিশিয়ে দিলাম তেলটাকে। আর একটা ছাঁকনির মধ্যে একটু আটা নিয়ে নিয়েছি, আর এইভাবে নেড়ে নেড়ে আটাটা উপরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তোমরা তেল আর আটা এক জায়গায় বাটির মধ্যে মিশিয়ে নিয়েও ব্রাশ করতে পারো, আর এইভাবেও করে নিতে পারো। এইভাবে কিন্তু আমার সুবিধা হয়েছে, সেই জন্য আমি এইভাবে করে নিয়েছি। একটু ভালো করে চারদিকে আমি আটাটা চারিদিকে মানে ছড়িয়ে দিয়ে এইভাবে দেখো ফোল্ড করতে হবে, একদম রুমালের মতন ফোল্ড করতে হবে। দুদিকে এইভাবে ফোল্ড করে ওপর থেকে আবারও একটু সামান্য তেল দিয়ে ব্রাশ দিয়ে লাগিয়ে দেবো। ব্যাস, আবারও আটা গুঁড়ো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো, দিয়ে আবারও রুমালের মতনই এরকম ফোল্ড করে দেবো। দেখো রুমাল ভাঁজ করার মতন হয়ে গেছে। ব্যাস, এইভাবেই কিন্তু ভাঁজ করে করে রেখে দিতে হবে। প্রত্যেকটা বেলে বেলে একটু সবগুলোকে রেডি করে নিতে হবে। সবগুলো এইভাবে রেডি করে নিয়ে পরবর্তীকালে করতে গেলে সুবিধা হবে, সেই জন্যে প্রত্যেকটা এইভাবে রেডি করে রেখে দেবে। তাহলে কি হবে, যখন করবে তখন গরম গরম ভেজে দিতে সুবিধা হবে। আর ভেজে রেখে দিলেও কোনো অসুবিধে নেই, বেশ নরম থাকবে, সুন্দর থাকবে। ঠান্ডা হয়ে গেলেও কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু জিনিসটা থাকবে, সেই জন্যে সেই নিয়েও অসুবিধে নেই। দেখো আমি আর একটা বেলে নিয়েছি, এইভাবেই সেই মানে তেল ব্রাশ করে নিচ্ছি, তেল দিয়ে সামান্য, আবার আটার গুঁড়ো ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে সেই রুমালের মতন এইভাবে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে সেই আবার উপর থেকে তেল দিয়ে আবারও উপর থেকে আটার গুঁড়ো দিয়ে কিন্তু আমি ফোল্ড করে দেবো। একদম রুমালের মতন ভাঁজ করে নিতে হবে। একটু পাতলা করে বেলো, তাহলে সুবিধা হবে। আর একদম নরম কিন্তু
হবে। খুব সুন্দর কিন্তু জিনিসগুলো হয়েছে, অবশ্যই ট্রাই করো। প্রত্যেকটা করে আবারও একটু ওই সামান্য একটু ভিজে কাপড় চাপা দিয়ে রেখে দিলে সুবিধা হবে, যে মানে জিনিসগুলো তাহলে আরও নরম থাকবে। খুব ভিজে কাপড় না, একদম মানে ভিজিয়ে জল নিংড়ে কিন্তু কাপড়টা রাখলে সুবিধা হবে। যে কোনো থালা চাপা দিয়েও রেখে দিলে কোনো অসুবিধা নেই। আবারও তেল দিয়ে এবারে রুমাল যে ভাঁজ করা রয়েছে সেইগুলোকে কিন্তু আমরা এইভাবে টেনে টেনে বেলে নেব। এরপরে চৌকো বেলো, গোল বেলো, টেরা বেলো, যেরকম ইচ্ছা তোমরা বেলে নিতে পারো। বেলে নিয়ে তোমরা কিন্তু চাটুতে একদম অল্প তেলেই কিন্তু ভেজে নেওয়া যাবে, আর সেই রকম নরম হবে আর খুব সুন্দর খেতে। কিন্তু অবশ্যই ট্রাই করো। একদম কম তেলে ভাজা আর খুব সুন্দর, এত সুন্দর নরম তুলতুলে পরোটা রুমালের মতন যদি হয় তাহলে তো মানে 10টা পরোটা কিন্তু যে কেউ খেয়ে নেবে। দেখো আমি বেলে নিয়েছি, এরপরে চাটুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য 2 ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ মতন করে প্রত্যেকটা এইভাবেই কিন্তু আমরা ভেজে নেব। একটু মিডিয়াম ফ্লেম রেখে প্রত্যেক কটা সুন্দরভাবে আমরা কিন্তু ভেজে নেব। দেখো একটা পিঠ উল্টে দিয়েছি, আবার অপর পিঠে আবারও সামান্য কিছুটা তেল দিয়ে দেবে, দিয়ে ব্রাশ দিয়ে এইভাবে একটু লাগিয়ে দেবে, তেলটা লাগিয়ে দিয়ে আবারও উল্টে দিয়ে এইভাবেই ওলট পালট করে পরোটাটাকে ভেজে নিতে হবে। দেখো প্রত্যেকটা এইভাবেই কিন্তু তেল দিয়ে একটু মিডিয়াম ফ্লেম রেখে সুন্দর করে ভেজে নেবে। আর কোনো হটপটে রাখতে হবে না, কিছু রাখতে হবে না, প্লেটে রেখে দিলেই কিন্তু হয়ে যাবে, একদম নরম থাকবে। দেখো আমি একটা একটা করে বেলে ভেজে রেখে দিচ্ছি, আবারও একটা দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবেই তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে একটু বেলে নিচ্ছি, একটু তেল দিয়ে বেলছি, আটা দিয়ে বেলবো না। যেহেতু আমি একটু তেলে ভাজছি পরোটা, যেহেতু তেলে ভাজা হচ্ছে সেই জন্যে কিন্তু একটু সামান্য তেল দিয়েই বেলছি। আটা দিলে কি হবে, চাটুটা পুড়ে যাবে, কালো হয়ে যাবে, সেই জন্যে আমি এখানে তেল ব্যবহার করে বেলছি। দেখো আবারও চাটুর মধ্যে দিয়ে দিয়েছি, ওই সামান্য একটু তেল দিয়ে দিতে হবে, দিয়ে সামান্য ওলট পালট করে দিতে হবে। এইভাবেই কিন্তু রুমালি পরোটা কিন্তু ভাজা হয়ে যাবে। আজকে এতক্ষণ দেখছো যারা যারা লাইক দিতে ভুলে গেছো তারা একটা ছোট্ট করে লাইক দিও। নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রত্যেক দিন এইভাবে সঙ্গে থাকো তাদের তো অনেক অনেক ভালোবাসা, এতটা ভালোবাসা দাও বলে, একে অপরের পাশে রয়েছি বলে এইভাবে ছোট ছোট পায়ে আমরা সবাই এগিয়ে যাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেওনি, নতুন এসেছো আজকে রেসিপিটা দেখতে ভালো লাগছে এতক্ষণ ধরে রয়েছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। কারণ এতক্ষণ ধরে রয়েছো নিশ্চয়ই ভালো লেগেছে বলেই রয়েছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে এই ধরনের নতুন নতুন যখনই রেসিপি আমি শেয়ার করব তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা সময় সুযোগ মতন কিন্তু দেখে নিতে পারবে। দেখো প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই ভেজে নিচ্ছি। আর যেহেতু সবগুলোই রাত্রিরে করা, ভিডিওটা একটু অসুবিধে হতেই পারে, কালারটা অন্য রকম আসতে পারে, কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি এইভাবেই সুন্দর করে ভেজে নিয়েছি। আর প্রথমেই তো তোমাদের দেখালাম কি সুন্দর। দেখো আমি এবারে সুন্দর একটা জায়গা সার্ভ করে দিয়েছি, আর একদম নরম হয়েছে, দেখেছো? একদম হাতের মুঠোর মধ্যে, আমার এই ছোট্ট হাতের মুঠোর মধ্যে কিন্তু চলে আসছে পরোটাগুলো। আর কতটা নরম হয়েছে সেটা তোমাদের ছিঁড়ে আমি দেখাচ্ছি। দেখো এই দেখো যেমন নরম হয়েছে, প্রত্যেকটা একদম লেয়ার যুক্ত হয়েছে একদম। দেখো আর একদম কিন্তু হেলদি পরোটা, যেহেতু আটা দিয়ে করেছি। দেখো সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে প্রত্যেকটা, দেখেছো? চলো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অনেক অনেক ভালোবাসা দিও।
আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের অনেক অনেক ভালোবাসা দিই। আজকের জন্যে বাই বাই, ভালো থেকো।